আমি যদি এখন তোকে হালাই দিয়ে যাই গিয়ে আমি আর সময় দিতে পারবো কতক্ষণ এই বই রয়েছি। ব্লগ শুরু করার আগেই তোমাদেরকে কিছু কটকটি ভয়েস শোনাই দিলাম আমার, তাই না? সরি গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলো আজকে আমি আমার বান্ধবীদের সাথে সময়টা কিভাবে পার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যদিও ব্লগটা ছিল 2-3 দিন আগে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে ভিডিওতেই দেখে বুঝে গেছো যে আমি কেটলিতে চলে গেছিলাম। যাই হোক, আমি ফার্স্টে চিনতাম না যে কেটলিটা কোন জায়গায় অবস্থিত। ওটা আমার বাসার পাশেই ছিল, গল্লি থেকে বের হয়ে গল্লির মুখেই ছিল। তো ওইটা আমি দেখতে পাই না একদমই। আর যেহেতু আমি বরিশাল তেমন ঘোরাঘুরি আগে কখনোই করি নাই, সেহেতু আমি কিছুই চিনি না। আর কেটলি রেস্টুরেন্টটা হয়তো নতুন হয়েছে তাই জন্য, বা আগেও হইতে পারে। তবে আমি এটা ফার্স্ট টাইম আজকে গেছি আর আজকেই চিনলাম। এটা নিয়ে ডিটেইলে আমি তোমাদের অন্য একটা ব্লগে বলবো। আজকে আমি কি করলাম সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে বরিশাল এলাম পরীক্ষা দিতে। যেদিন জানলাম সেদিনে রওনা হলাম। মাত্র 2 দিন পরে বান্ধবীরা শুনলো যে আমি আসছি, সেহেতু সেই হিসাবে তারা প্ল্যান করলো দেখা করার জন্য। পুরো স্কুল জীবনে সেরকম কোনো বন্ধু বান্ধব ছিল না, আর তখন ছোট ছিলাম, তেমন কোনো ফ্রেন্ডের মূল্যও বুঝতাম না। তার মধ্যে যদি তারা যাদের ফ্রেন্ড ভাবতাম তারা যদি মন থেকে ভাবতো হয়তো বা তাদের সাথে আর যোগাযোগ থাকতো। তবে হ্যাঁ, কিছু কিছু ফ্রেন্ডদের সাথে যোগাযোগ আছে, যারা মন থেকে ফ্রেন্ড ভাবে তাদের সাথে যোগাযোগ আছে। আর কলেজ লাইফে উঠে এদের সাথে পরিচয় হয়েছে, আমার মনে হয় এরাই আমার অরিজিনাল ফ্রেন্ড। আরও আমাদের গ্যাংয়ের মধ্যে কয়েকজন আছে, যদিও তাহারা এক একজন বাহিরে থাকে, এক একজন তাদের জব নিয়ে থাকে। তো সবার সাথে তো একসাথে মিট করা সম্ভব হয় না, তাদের ফ্রি থাকলে আমরা বিজি থাকি, এই জন্য আর কি। যাই হোক, আমরা একটু সময় বের করলাম নিজেদের জন্য আজকে। প্রথমে তো দেখলেন যে আমি বসেছিলাম, আমি হচ্ছে চিনি না যেহেতু, সেহেতু বাসা থেকে বের হয়ে ডিরেক্ট চৌমাথা চলে গেছিলাম। চৌমাথা আমি প্রায় ওদের জন্য আধা ঘন্টা 45 মিনিট বসেছিলাম। ওরা জানেও না যে আমার বাসা থেকে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, আর আমিও জানি না যে এরা এখন বরিশাল শহরের মধ্যে থাকে না, যার জন্য এখন এই প্রবলেমটা হয়েছে। যাই হোক, তারপরে ওরা যখন চলে আসছে তখন একটু ওদের সাথে আমি রাগ দেখাইছি যে আমি এখন চলে যাই, এখন তো আমি সময় দিতে পারবো না, কারণ আমার বাবুরা উঠে যাবে। ওরা মানে ওদেরকে আমি ঘুমে রেখে আসছিলাম। বাসায় যেহেতু আম্মুরা ছিল তো কোনো প্রবলেম ছিল না। তো এই আর কি। তারপর আর কি নিজেদের মতো একটু সময় পার করলাম। কলেজ লাইফের বান্ধবী ভাবতেই অবাক লাগে, আমরা এক সময় সবাই ছাত্রী ছিলাম, আর এখন কেউ 2 বাচ্চার মা, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। স্কুল জীবন বলেন বা কলেজ জীবন, যারাই আপন ছিল সবাই তো বন্ধু ছিল না, বরং স্কুল শেষ হওয়ার পরে যাদের কাছে পেয়েছি তারাই সত্যিকারের বন্ধু হয়ে উঠেছে। তবে হ্যাঁ, সবাই এখন এক একজন এক এক জায়গায়, এক একজনের এক এক জীবনে নিয়ে ব্যস্ত। তারপরও আমরা কজন চেষ্টা করি সময় বের করে নিজেদের সাথে একটু দেখা করার, পুরোনো দিনগুলোর কথা মনে করার। এটুকুই তো বন্ধু, তাই না? আমরা যে কেটলি রেস্টুরেন্টে গেছি এটা তো এতক্ষণে দেখে বুঝতেই পেরেছেন আপনারা, আর ফার্স্টে তো ভুলিয়ে দিয়েছিলাম। তো চা খেলাম, সুন্দর সুন্দর ছবি তুললাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুদের সাথে কিছু নির্ভেজাল সময় কাটালাম। এই দৌড়ঝাঁপের জীবনে এমন কিছু মুহূর্ত সত্যি অনেক দামি। একসময় একসাথে ক্লাস করা, আড্ডা, হাসি, আর এখন সবাই ব্যস্ত, সংসার, কাজ, দায়িত্ব। তবুও আমরা কজন সময় বের করে একসাথে হই, সেই পুরনো বন্ধুত্বটাকে আবার একটু ছুঁয়ে দেখি। কেটলির চা যেমন গরম, তেমনি বন্ধুত্বটাও আজও টাটকা মনে হলো। জীবনে বন্ধু না থাকলে হাসিটা কেমন যেন শুকিয়ে যায়। কেটলিতে আজ হাসিটা আবার ফিরল। আবার দেখা হবে, আবার চা হবে ইনশাল্লাহ। তো কেটলি থেকে আমরা সোজা বের হয়ে সরাসরি চলে গেলাম বরিশাল বিলস পার্কে, আয়োজন হওয়া উদ্যোক্তা মেলা দেখার জন্য। আসলে ওরা তো ঘোরাঘুরি করছে একা একা, আমি তো উদ্যোক্তা মেলা এখন পর্যন্ত দেখিই নাই। নানা ধরনের নতুন নতুন উদ্যোক্তা, হস্তশিল্প, ফুড আইটেম, কসমেটিক্স, বুটিক, সব কিছুতেই ছিল স্থানীয় উদ্যোক্তাদের প্রাণ চাঞ্চল্য আর সৃষ্টিশীলতার ছাপ। সবচেয়ে ভালো লাগলো এই যে অনেক নারী উদ্যোক্তা নিজের হাতে বানানো জিনিস নিয়ে অংশ নিয়েছেন। চেষ্টা, পরিশ্রম আর স্বপ্ন, এই 3টে জিনিস যেন চোখে পড়ার মতো ছিল প্রতিটি স্টলে। ঘুরলাম, কিছু কিনলাম, আর কিছু অনুপ্রেরণাও নিলাম। যদিও আমি এখানে ঢোকার সাথে সাথেই আমার বের হয়ে যেতে হয়েছে, আমি মোটামুটি ঘুরছি, সেরকম ঘুরতেই পারি নাই। তো নেক্সট টাইম আবার যাব ইনশাল্লাহ, তখন পুরোপুরি ঘুরিয়ে আপনাদের সাথেও শেয়ার করব। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।